হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ সাইদ। সো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি সেটিংস শেয়ার করব, যে সেটিংসটা নাকি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে সেটিংসটা আপনারা কীভাবে করবেন এবং সেটিংসটা কী, তো সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সো বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনের যে সেটিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। কিন্তু কেন, সেটিংসটা কি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, আমরা কিন্তু 1 বছর আগে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছি, দেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখন যদি আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিই তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা খুঁজে পাই না। দেন এক প্রকারের মনে হলো যে আমাদের ওই অ্যাপ্লিকেশনগুলো দরকার বা প্রয়োজন। সো ওই অ্যাপ্লিকেশনগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, এবং প্লে স্টোরের সেটিংসটা আপনারা যদি করে রাখেন, যে সেটিংসটা আমি আজকে শেয়ার করবো আপনাদের মাঝে, যে কেউ আপনাকে ফোনের মাস্টার বলবে ইনশাল্লাহ। অবশ্যই এই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর ফর এক্সাম্পল আমি 1 বছর আগে কে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিলাম, দেন ওই অ্যাপ্লিকেশনটাকে পুনরায় ডাউনলোড করার জন্য আমি যদি প্লে স্টোরে সার্চ দিই তাহলে কিন্তু প্লে স্টোরে আসে না বা নেই। দেন আনইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা প্লে স্টোরের মাধ্যম থেকে কীভাবে ইনস্টল করবেন, তো সেটাই আমি দেখাবো। তার জন্য অবশ্যই এখানে দেখুন দেওয়া রয়েছে আপনার যে জিমেলের লোগোটা এখানে দেখতে পাবেন। এই অপশনে টাচ করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পাবেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন হচ্ছে ম্যানেজ। দেখুন এখানে দেওয়া রয়েছে ম্যানেজ। দেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত অপশনগুলো এখানে কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে দেখুন দেওয়া রয়েছে ইনস্টলেড। ওকে, আপনারা এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখুন দেওয়া রয়েছে নট ইনস্টলেড। ওকে, অবশ্যই নিচের অপশনে ক্লিক করে দেবেন। নিচের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন, আমি আমার এই ডিভাইসে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানে শো করবে। আপনি 5 বছর আগেও যদি কোনো অ্যাপ্লিকেশন এই ফোন থেকে ব্যবহার করে থাকেন তাহলে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করবে। আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছি। ওকে, দেন এখন আমি আনইনস্টল করে দিয়েছি। দেন এখান থেকে আমার যে কোনো একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়ছে, দেন আমি কীভাবে ইনস্টল করবো সেই অ্যাপ্লিকেশনটাকে। ফর এক্সাম্পল দেখুন, এখানে আমার এই অ্যাপ্লিকেশনটাকে দরকার, এখন এই অ্যাপ্লিকেশনটা আমি প্লে স্টোরে গিয়ে খুঁজে পাচ্ছি না। দেন আপনারা কিন্তু ইজিলি এইভাবে আমি যে প্রসেসে দেখিয়েছি সেইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। অথবা আপনি চাইলে আপনি একটি ফোনকে মানে একটি আপনার ফ্রেন্ডের বা যে কারো ফোনটা হাতে নেওয়ার পর আপনি কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন সে কী কী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে বা কী কী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছিল আগে। দেন আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন এই অপশনের মাধ্যমে। দেন এখান থেকে আপনার যদি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এখানে দেখুন একটি বক্স পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এই বক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডাউনলোড একটা আইকন পাবেন। এই আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। দেন এখন আপনারা চাচ্ছেন যে এখান থেকেও আনইনস্টল করে দিবেন, আপনারা এখান থেকে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। আপনারা চাচ্ছেন এখান থেকে একবারের জন্য পার্মানেন্টলিভাবে আনইনস্টল করে দেওয়ার জন্য, তো সেটা করতে পারবেন। তার জন্য এখানে দেখুন বক্সের উপর ক্লিক করার পর এখানে দেখুন ডিলিট একটা আইকন পাবেন। এই ডিলিট আইকনের উপর টাচ করে দেবেন। ডিলিট আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রিমুভ নামে একটি অপশন পাবেন। এই রিমুভের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটি চলে যাবে। দেখুন এখানে কিন্তু আর নেই, সেটা চলে গিয়েছে যে আমার বাইটবিট অ্যাপ্লিকেশনটি। ওকে বন্ধুরা, তো আসলে এই সিরিজগুলো প্রত্যেকটা ফোনেরই গুরুত্বপূর্ণ এবং সবাই কিন্তু জানা দরকার।
আমরা যারা টাচ মোবাইল ব্যবহার করি, সো আমাদের প্রত্যেকেরই এই সেটিংসগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর এই সেটিংসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের এক একটা লাইক আমার কাছে এক একটা ভালোবাসা। তো বন্ধুরা, যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।